সিভি ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে একটা সিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিকুলাম ভিটা অথবা রিজিউমি অথবা আপনি যেটাই বলেন, আপনি যখন একটা ভিসা ইন্টারভিউর জন্য ডকুমেন্ট তৈরি করবেন তখন তার সাথে আপনার ইউরোপার সিভি অথবা স্ট্যান্ডার্ড সিভি অথবা রিজিউমি বা কারিকুলাম ভিটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। আপনাকে একটা বিষয় অবশ্যই মাথা রাখতে হবে, আপনার জীবনে একটা সার্টিফিকেট যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক একই রকম আপনার ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে আপনার সিভিটাও সেম গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন কোনো ভিসা ইন্টারভিউতে একটা সিভি সাবমিট করতেছেন তখন সেই সিভিতে অ্যাট এ গ্ল্যান্সে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি কে, আপনার কি আছে, আপনি কতটুকু জানেন, আপনার কি অভিজ্ঞতা, আপনি কি করতে চান, আপনি কোথায় আছেন, কোথায় থাকেন, কোথায় থাকবেন, কি করতে চান, কিভাবে কমিউনিকেট হবে, আপনার সম্পর্কে একটা বেসিক ধারণা এই সিভির মধ্যে দেওয়া থাকে। এই জন্য আপনারা যখন কোনো সিভি তৈরি করবেন ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য তখন এই সিভিতে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই সিভিতে সবার শেষের দিকে দুজন রেফারেন্সের লোক রাখবেন। অর্থাৎ সিভিতে দুজন রেফারেন্স থাকবে, যেই রেফারেন্সগুলো রিকমেন্ডেশন লেটার যিনি দিয়েছিলেন। আমি দুইটা রিকমেন্ডেশন লেটারের কথা বলেছিলাম, আপনার প্রতিষ্ঠানের যেখানে পড়াশোনা করেছেন সেখানে প্রফেসর অথবা আপনার যে টিচার, অথবা আপনি যেখানে জব করেন আপনার বস অথবা আপনার ইমিডিয়েট বস অথবা কোম্পানির বস, যে কোনো একজন দুইটা রিকমেন্ডেশন লেটার দিবে। আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে সিভিটা সাবমিট করবেন ভিসা ইন্টারভিউর জন্য, আপনাকে অ্যাট এ গ্ল্যান্সে চেনার জন্য সেই সিভিতে আপনার রিকমেন্ডেশন লেটারে ওই দুজন ব্যক্তির নাম রেফারেন্সে রাখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সিভিকে দেখেই কিন্তু আপনাকে ফাইন্ড আউট করবে আর একটার সাথে আরেকটা রিলেটেড। আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো ভিসা ইন্টারভিউর জন্য কোনো সিভি সাবমিট করবেন তখন সেই সিভি সাবমিট করার ক্ষেত্রে এই সিভিতে আপনি যে তথ্যগুলো দিয়েছেন, এটা হোক ইউরোপার সিভি, হোক জেনারেল সিভি, হোক একাডেমিক সিভি, হোক প্রফেশনাল সিভি, যে কোনো সিভি, আপনি ভিসা ইন্টারভিউতে যে সিভি সাবমিট করেছেন সেই সিভিতে এ থেকে জেড পর্যন্ত যতগুলো তথ্য আপনি দিয়েছেন প্রত্যেকটা তথ্য আপনার কারেক্ট হতে হবে এবং সেই তথ্যগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, খুব ভালোভাবে জানতে হবে। কোনো কারণে একজন ভিসা অফিসার সাধারণত সিভি থেকে যে বিষয়টা জানতে চায় সেটা হলো যে আপনি যেই তথ্যগুলো সাবমিট করেছেন, যেই তথ্যগুলো সিভিতে আপনি দিয়েছেন, সেই তথ্যগুলো থেকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তিনি একটা প্রশ্ন করতে পারেন। আপনার সেই প্রশ্ন উত্তরটা আপনার মতো করে দিতে হবে। অর্থাৎ আপনি সিভিতে যে তথ্যগুলো ইম্পোর্ট করেছেন প্রত্যেকটা তথ্য সম্পর্কে আপনাকে সম্যক ধারণা রাখতে হবে, তাহলে আপনার ভিসা ইন্টারভিউ সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।